আসসালামু আলাইকুম। গোল্ডেন হিলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা পদার্থের গঠন অধ্যায়ের পার্ট 5 ক্লাসটা করব এবং আমাদের আজকের টপিক হচ্ছে পরমাণু মডেল। আমরা জানি পরমাণু মডেল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল আর একটা হচ্ছে বোরের পরমাণু মডেল। ঠিক আছে, তো আজকে আমরা পড়ব সেটা হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। আসলে পরমাণু মডেলটা কি, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এটা তোমরা নোট করবে না, শুধু লিখে দিই যে যেমন ধরো এই যে কেন্দ্রে কি থাকে, নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসে কি কি থাকে বলো তো? প্রোটন আর নিউট্রন থাকে। আর বাইরের কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো ঘোরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। এই যে এটাই হলো মূলত মডেল, বুঝতে পারছো? এই মডেল মানে এরকম মডেল দুইজন বিজ্ঞানী দিয়েছে। প্রথমে দিয়েছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড, তারপরে দিয়েছিলেন বিজ্ঞানী বোর। আমরা আসলে এই মডেলটা সম্পর্কেই পড়বো, কিন্তু প্রথমে আমরা পড়বো হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ডের মডেলটা। চলো আমরা শুরু করি। তো রাদারফোর্ড পরমাণু মডেল, বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে মডেলটি প্রদান করেন। কত সালে বলো তো? 1911 সালে। এটা একটু মনে রাখবা, এটা হচ্ছে এমসিকিউ। রাদারফোর্ড পরমাণু মডেল কোন বিজ্ঞানী প্রদান করে? রাদারফোর্ড। এটা মনে রাখবে। এই যে এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের চিত্র। এই যে ভিতরে হচ্ছে নিউক্লিয়াস আর বাইরের কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো ঘুরপাক খাচ্ছে। এটা আসলে রাদারফোর্ডের চিত্র। তোমরা একটু শুধুমাত্র চিত্রটা মনে রাখবা, এটা পরীক্ষার হলে আঁকানোর দরকার নাই, চিত্রটা একটু মাথার মধ্যে গেঁথে নাও। তো এটার ব্যাখ্যা আমরা দিব এখন, রাদারফোর্ড পরমাণু মডেলের ব্যাখ্যা। তো ব্যাখ্যা জানার আগে তোমাদেরকে একটা গল্প জানতে হবে। আসলে বিজ্ঞানীরা যখন নতুন কিছু আবিষ্কার করে তখন বিজ্ঞানীদের একটা সভা হয়, বুঝছো? সভা বা মিটিং হয়। সেখানে ওই আবিষ্কারটাকে সবার সামনে উপস্থাপন করতে হয়, বুঝতে পারছো? তো সবার সামনে উপস্থাপন করার পর সবার যদি সেটা ভালো লাগে তাহলে সেটা সার্থক হয় বা সফল হয় সেটা। তো রাদারফোর্ড পরমাণু মডেলেও ঠিক একই ঘটনা ঘটেছিল 1911 সালে। যখন 1911 সালে রাদারফোর্ড আমেরিকার একটা আমেরিকা বা ইউরোপের একটা দেশে মিটিং হচ্ছিল বিজ্ঞানীদের। তো উনি কী করছে, এই পরমাণু মডেলটা মানে এই মডেলটা তখন উনি তৈরি করছে। উনি তৈরি করে সকল বিজ্ঞানীদের সামনে মানে ওটা উপস্থাপন করেছিলেন। কত সালে বলো তো? 1911 সালে। উপস্থাপন করার পর তিনি বলেছিলেন, আমরা তো সবাই প্রোটন, নিউট্রন, ইলেকট্রন সম্বন্ধে জানি, তো চলুন আমরা দেখব যে আসলে সেগুলো কিভাবে থাকে। তখন তো ধরো বিজ্ঞান তো এতটা উন্নত ছিল না। তো তিনি তখন মনে করো তার মডেলের মাধ্যমে তিনি বলেছিলেন যে প্রোটন, নিউট্রন এগুলো কি ভিতরে থাকে আর ইলেকট্রনটা বাইরে ঘুরপাক খায়। আসলে এটা ছিল সামারি, যে তিনি যা বলেছিলেন। তিনি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যা যা বলেছিলেন বা তার ব্যাখ্যা, সেটা আমরা এখন লিখব। ব্যাখ্যাতে তিনি প্রথমে বলেছিলেন পরমাণুর কেন্দ্রের নাম নিউক্লিয়াস। আমরাও তো জানি এই যে কেন্দ্র না, মাঝখানে এটা তো নিউক্লিয়াস। কেন্দ্রে প্রোটন ও নিউট্রন থাকে এবং বাইরে ইলেকট্রন অবস্থান করে, এটা আমরা জানি। এই কথা কে বলেছিলেন? প্রথমে বিজ্ঞানী রাদারফোর্ড বলেছিলেন যে কেন্দ্রে প্রোটন আর নিউট্রন থাকে আর বাইরে ইলেকট্রনগুলো ঘুরপাক খায়। যেহেতু ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য, তোমরা সবাই জানো ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক, আর ঋণাত্মক মাইনাস তো কারো ভর হতে পারে না। তো যেহেতু ঋণাত্মক বা মাইনাস, তাই এর আপেক্ষিক ভরটা আমরা শূন্য কল্পনা করি। শূন্য মানে কি? নাই, ওর কোনো ভরই নাই। তাই প্রোটন ও নিউট্রনের ভরকে পরমাণুর ভর হিসেবে গণ্য করা হয়। প্রোটন আর নিউট্রন মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে পজিটিভ, তাহলে ওদের কি ভর আছে? তো এই পুরো পরমাণুর ভরটা হচ্ছে নিউক্লিয়াসের ভর বা প্রোটন আর নিউট্রনের ভরকেই গণ্য করা হয়। তোমরা এটা একটু, এই লাইনটা একটু মুখস্থ করবা আর এখনই নোট করো। তো তিনি এই প্রথম কথা এটাই বলেছিলেন। চলো তিনি দ্বিতীয় কথা কি বলেছিলেন সেটা একটু দেখি আমরা। তিনি দ্বিতীয় যে কথা বলেছিলেন সেটা হলো নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। একটা বিষয় তোমরা ভেবে দেখো, এই পরমাণু মডেলটাই তো ক্ষুদ্র, কারণ পরমাণু ওটাকে আমাদের দেখতে মাইক্রোস্কোপ লাগে, যে এরকম সৌরজগতের মতো চারপাশে এভাবে ঘুরতেছে। তো নিউক্লিয়াসটা, তাহলে পরমাণু যদি ছোট হয়, তার কেন্দ্র, তার নিউক্লিয়াসটা তো আরও ছোট হবে। ও পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, মানে কি সব জায়গাতে তো আর ইলেকট্রন থাকবে না। এই যে দেখো এগুলো ফাঁকা না, তার মানে কি বেশিরভাগ জায়গায় ফাঁকা। 3 নম্বরে তিনি যে কথা বলেছিলেন, চলো এবার আমরা সেটা দেখব। তিনি 3 নম্বর কথা বলেছিলেন, মানে বিজ্ঞানীদের সামনে বলেছিলেন যে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘোরে। তোমরা তো জানো সৌরজগতের মাঝখানে সূর্য থাকে আর সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতে থাকে। ঠিক তেমন ইলেকট্রন ও নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এটার মানে হলো যে এইদিকে এই যে এটা খেয়াল করো, এটা সূর্য কল্পনা করো বা নিউক্লিয়াসকে সূর্য কল্পনা করো এবং ইলেকট্রনগুলো গ্রহর মতো এভাবে ঘুরছে, বুঝতে পারছো? মানে উনি সৌরজগতের সাথে তুলনা করলেন পরমাণু মডেলকে। আর পরে তিনি বললেন যে কোনো
পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রনও থাকে। বুঝতে পারছো? এটা আসলে বাইরে লেখা, ততগুলো বাইরে ইলেকট্রনও থাকে বাইরে। এটা তো আমি তোমাদেরকে আগামী গত ক্লাসে তো বুঝালাম যে নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে ঠিক পরমাণুতে ঠিক তত সংখ্যকই কী থাকে, ইলেকট্রন থাকে। এটা তো সহজ হিসাব। প্রোটন ও ইলেকট্রনের চার্জ বিপরীত। আসলেই তো বিপরীতই তো। প্রোটন হচ্ছে পি দিয়ে শুরু, তাহলে কি পজিটিভ, আর ইলেকট্রন হচ্ছে মাইনাস অর্থাৎ নেগেটিভ। তার মানে কি প্লাস আর হলো মাইনাস, তাই না? পজিটিভ আর নেগেটিভ। তাই পরমাণুর সামগ্রিক চার্জ হচ্ছে 0। দেখো বিষয়টা আমি তোমাদেরকে বুঝাই যে আসলে দেখো প্রোটন হচ্ছে প্লাস, আর ইলেকট্রন কি বলো তো? ইলেকট্রন হচ্ছে মাইনাস বা নেগেটিভ। তো প্লাস মাইনাস কাটা দিলে কি থাকে? 0 থাকে না। তো সেটাই বোঝাচ্ছে প্রোটন ও ইলেকট্রনের চার্জ হচ্ছে বিপরীত, পরস্পর বিপরীত। তাই পরমাণুর সামগ্রিক চার্জ হচ্ছে 0। প্লাস মাইনাস কাটা যাবে, কাটা যেয়ে কী হবে বলো তো? 0 হবে। এগুলো কিন্তু তোমরা মুখস্থ করবা, মানে ওর প্রথম কথা, দ্বিতীয় কথা, তৃতীয় কথা, এগুলো বুঝে বুঝে মুখস্থ করবা। তো তিনি চতুর্থ যে কথা বলেছিলেন, চলো সেটা একটু দেখি। তিনি চতুর্থ কথা বলেছিলেন নিউক্লিয়াস মানে কেন্দ্র ইলেকট্রনকে নিজের দিকে যে বলে আকর্ষণ করে তাকে কেন্দ্রমুখী বল বলে। বিষয়টা হচ্ছে এরকম, দেখো এই যে এটাই কল্পনা করো, এটা হচ্ছে এটা না, এটাতেই দেখা। এই যে দেখো কেন্দ্র, এটা হচ্ছে নিউক্লিয়াস। ইলেকট্রনকে সবসময় নিজের দিকে আকর্ষণ করবে, মানে কি কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। কেন্দ্রের দিকে মানে কি কেন্দ্রমুখী বা কেন্দ্রের মুখের দিকে আকর্ষণ করবে। যে বলে আকর্ষণ করবে সেই বলটাই হচ্ছে কি কেন্দ্রমুখী বল। তোমরা এটা একটু মুখস্থ করবে। তো এটা ছিল রাদারফোর্ড পরমাণু মডেলের ব্যাখ্যা। যদি পরীক্ষার হলে ব্যাখ্যা চাই তোমরা এই 4টা কথা লিখে দেবা। এবার চলো এখান থেকে কিছু এমসিকিউ টাইপের কিছু একটা দেখি। এটি সৌরজগতের সাথে তুলনা করা হয়েছিল, যার জন্য এটাকে সোলার সিস্টেম মডেল বলে। বুঝতে পারছো? এটা আসলে এখান থেকে এমসিকিউ এবং খ নম্বরের প্রশ্ন আসে। বুঝতে পারছো? খ নম্বরের প্রশ্ন যে রাদারফোর্ড পরমাণু মডেলকে কেন রাদারফোর্ড পরমাণু মডেলকে কেন সোলার সিস্টেম মডেল বলা হয়? এজন্য কারণ বিজ্ঞানী রাদারফোর্ড বলেছেন যে সূর্য যেমন গ্রহকে কেন্দ্র করে ঘোরে, গ্রহগুলো যেমন সূর্যকে কেন্দ্র করে ঘোরে, ঠিক তেমন ইলেকট্রনগুলো কি নিউক্লিয়াসকে সৌরজগতের মতো কেন্দ্র করে চারপাশে ঘোরে। যেহেতু তিনি এটিকে সৌরজগতের সাথে তুলনা করেছিলেন তাই এটিকে সোলার সিস্টেম মডেল বলা হয়। এতটুকু লিখলে তোমরা খ নম্বর পাবা। খ নম্বরের 2 নম্বর না পাবা তোমরা। আচ্ছা, তো চলো এখান থেকে আরেকটা এমসিকিউ সেটা হলো তিনি সর্বপ্রথম নিউক্লিয়াসের ধারণা দেন, তাই এটাকে নিউক্লিয়ার মডেলও বলা হয়। তাহলে এর নাম হচ্ছে 3টা, রাদারফোর্ড পরমাণু মডেল, সোলার সিস্টেম মডেল, আর একটা হচ্ছে নিউক্লিয়ার মডেল। ওকে, তিনি সর্বপ্রথম নিউক্লিয়াসের ধারণা দেন তাই এটিকে নিউক্লিয়ার মডেলও বলা হয়। যদি এমসিকিউ প্রশ্ন করে নিজের কোন বিজ্ঞানী সর্বপ্রথম নিউক্লিয়াসের ধারণা দিয়েছিলেন, সেটা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড। আচ্ছা শোনো, রাদারফোর্ড পরমাণু মডেলের ব্যাখ্যা চাইলে কিন্তু তোমরা এই যে 4 নম্বর পর্যন্ত দিবা, ঠিক আছে? এর বাইরে কিন্তু ব্যাখ্যা দিবা না। মানে এগুলো কিন্তু এগুলো হচ্ছে এক্সট্রা তথ্য, ঠিক আছে? এগুলো কিন্তু বৈশিষ্ট্য বা ব্যাখ্যার মধ্যে কিন্তু পড়ে না। এবার চলো, বিজ্ঞানী রাদারফোর্ড তো বিজ্ঞানীদের সামনে এতগুলো কথা বললো, মানে 4 নম্বর পর্যন্ত কথাগুলো বললো। তো হুট করে একটা বিজ্ঞানী ওর ভুল ধরা শুরু করলো, তার সাথে সাথে আরও কিছু বিজ্ঞানী ওর ভুল ধরা শুরু করলো। কারণ সব কিছু যে সফল হবে তা কিন্তু না, ওর কিছু ভুলও ছিল। ওর ভুলগুলো অন্যান্য বিজ্ঞানীগুলো ধরে দিচ্ছে। চলো ওর ভুলগুলো কী সেগুলো একটু দেখি। ওর সীমাবদ্ধতা বা ভুল বা ব্যর্থতাগুলো কী সেগুলো আমরা একটু পড়বো। এটাও কিন্তু গ নম্বরে আসে যে রাদারফোর্ড কোন কোন ভুলগুলো করেছিলেন। তো তোমরা একটু খেয়াল করো। তো রাদারফোর্ডের সীমাবদ্ধতা, ব্যর্থতা বা ভুল একই কথা। সীমাবদ্ধতাও ভুলের মধ্যে পড়ে, ব্যর্থতাও মানেও ভুল। বুঝতে পারছো? তো প্রথম ভুল যেটা ছিল, একটা লোক দাঁড়িয়ে বলতেছে, আচ্ছা তুমি তো কক্ষপথ দেখালে আমাদেরকে, কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে তো কোনো কিছু বললে না। এটা কি গোলাকার নাকি ডিম্বাকার নাকি বর্তুলাকার নাকি চতুস্থলাকার, এটা কেমন দেখতে? তো রাদারফোর্ড যখন চুপ, ও তো হিরোর মতো তো অনেকগুলো কথা বলছে, 4টা কথা বলছে যে আমি এখন বিজ্ঞানী হয়ে গেছি, কিন্তু আর মুখ বন্ধ করে দিয়েছে। অন্য একটা মানুষ দাঁড়িয়ে ওকে এই প্রশ্নটা করছে যে তোমার কক্ষপথের আকার আকৃতি সম্বন্ধে তো কিছু বললে না। আসলে এই প্রশ্নের উত্তরটা রাদারফোর্ডের কাছে ছিল না। তার মানে কি ও এই দিক থেকে ব্যর্থ হয়ে গেল। তো চলো প্রথম ব্যর্থটা একটু আমরা তুলে ধরি। বিজ্ঞানী রাদারফোর্ড যে প্রথমেই একটা ভুল করলো,
ও তখন চুপ, ও কোনো কথাই বলতেছে না, ওর মুখ দেওয়ার কোনো কথাই বের হচ্ছে না, মানে হিরো তখন একদম জিরো হয়ে গেছে। তো ঠিক ওই সময় আরেকটা লোক দাঁড়িয়ে বলতেছে, কিরে রাদারফোর্ড তুমি তো আরেকটা ভুল করছো। তো রাদারফোর্ড তখনও চুপ, ও তো আর কোনো কিছু বলতেই পারতেছে না, যে এরা আমার শুধু ভুলই ধরতেছে। তো ওই লোকটা তখন বলতেছে যে সৌরজগতের চার্জগুলো তো তুমি বললে যে গ্রহগুলো যেমন সৌরজগৎকে কেন্দ্র করে ঘোরে, তোমার কথা ঠিক আছে, আবার নিউক্লিয়াসও ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে, এটাও ঠিক আছে, কিন্তু মানলাম, কিন্তু তুমি যে এদের তুলনা করা তো ঠিক হলো না। তখন রাদারফোর্ড বলতেছে কেন ঠিক হলো না। তখন তিনি বললেন যে সৌরজগতের যে গ্রহগুলো আছে বা সৌরজগৎ আছে, এগুলোর তো কোনো চার্জ নাই, কিন্তু আমরা জানি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো চার্জ আছে। তো তুমি একটা চার্জহীন বস্তুর সাথে একটা চার্জযুক্ত বস্তুর তুলনা কেমনে করে, এটা তো একদম ফালতু কথা হলো। তখনও ভুল ধরলো, তখন ও একদম ওর মুখটা একদম চুপসে গেল। তার মানে কি রাদারফোর্ড আরেকটা ভুল করছে। তো চলো এই ভুলটা একটু লিখি আমরা। দেখো, ওর পরবর্তী ভুলটা আমি লিখলাম, সৌরজগতের গ্রহগুলোর কোনো চার্জ নাই বা চার্জ নিরপেক্ষ, কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের চার্জ আছে। তাই চার্জ নিরপেক্ষ বা চার্জহীন বস্তুর সাথে বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর, এটা একটু লেখো, চার্জযুক্ত বস্তুর তুলনা করা ঠিক হয়নি। এই যে আমি মানে লিখতে ভুল করে মানে বাদ দিছিলাম, যে চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা করা ঠিক হয়নি। বিষয়টা তোমরা একটু ভেবে দেখো, সৌরজগতের সূর্য যেটা মাঝখানে থাকে, বা ধরো সৌরজগতের কেন্দ্রই হচ্ছে সূর্য, আর চারপাশে গ্রহগুলো ঘুরতেছে, সূর্যেরও কোনো চার্জ নাই, গ্রহ বলতে পৃথিবী, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এগুলোর কোনো চার্জ নাই, এগুলো হচ্ছে চার্জহীন বা চার্জ নিরপেক্ষ। কিন্তু আমরা জানি পরমাণুতে নিউক্লিয়াসের চার্জ আছে। নিউক্লিয়াসের চার্জ কি? পজিটিভ, মানে প্রোটনও পজিটিভ, নিউট্রনও পজিটিভ। ইলেকট্রন কি? ঋণাত্মক। তো কি এদের তো চার্জ আছে রে ভাই, তুমি চার্জের সাথে, চার্জযুক্ত বস্তুর সাথে চার্জহীন বস্তুর তুলনা করবা, সেটা তো হবে না। কারণ সোনা আর আর হচ্ছে কি বলে, সোনার রূপা তো আলাদা জিনিস, দুইটাতেই গহনা তৈরি হয় ঠিক আছে, কিন্তু সোনার সাথে রূপার তুলনা করলে তো হবে না। তো ওর দ্বিতীয় একটা ভুল ধরলো, ও তো একদম মন খারাপ। তো আরেকজন বিজ্ঞানী দ্বারা বলতেছে তুমি আরেকটা ভুল করছো। তো বিজ্ঞানী রাদারফোর্ড তো এবার তো মাথায় হাত, যে আবার কি ভুল করলাম। তো চলো সেই ভুলটা আমরা একটু দেখি। সেই ভুলটা হচ্ছে, ওই বিজ্ঞানী বলতেছে, হে রাদারফোর্ড, তুমি তো এটা বললা না যে ইলেকট্রনগুলো আসলে কিভাবে ঘোরে। ইলেকট্রন কি গোলাকার ঘোরে, নাকি ডিম্বাকার পথে ঘোরে, নাকি জিগজ্যাগ আকারে ঘোরে। জিগজ্যাগ মানে বুঝো, এই যে দেখো, জিগজ্যাগ মানে হচ্ছে এইরকম 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 এরকম করে ঘোরে, নাকি এইরকম করে ঘোরে, নাকি এইরকম করে ঘোরে। হ্যাঁ, ও এইরকম করে বলছিল, কিন্তু আসলে ওটার প্রমাণ বা ব্যাখ্যা ওর কাছে ছিল না। নাকি এরকম করে চতুর্ভুজ আকারে ঘোরে, এই কক্ষপথে ঘোরে, মানে আকারটাও বলতে পারেনি, মানে ইলেকট্রন কিভাবে ঘোরে ওটা ও বলতে পারেনি। তো রাদারফোর্ড আবারও মন খারাপ। তো 3 নম্বর ভুলটা আমি লিখলাম, ইলেকট্রন কিভাবে ঘোরে তা ব্যাখ্যা করা যায় না। তো আরেকজন বিজ্ঞানী আবার বলতেছে যে তুমি আরেকটা ভুল করছো। রাদারফোর্ড এবার শেষ, কারণ ওর এত বছরের গবেষণা সব একদম ধুলাই মিশে দিল। কিন্তু ও কিন্তু আসলে ভুল করছে ঠিক আছে, কিন্তু ওর থেকে কিন্তু শুরু হয়েছিল। ও যদি শুরু না করতো তাহলে তো এত কিছু কেমিস্ট্রি আসতো না, এত কিছু সূত্র, এত কিছু আসতো না। ও যেহেতু শুরু করছে তাই ও একজন বিজ্ঞানী। ও কিন্তু নিউক্লিয়াস আবিষ্কার করছে। নিউক্লিয়াস কিন্তু অন্য কেউ আবিষ্কার করতে পারেনি, যেটা ওর সফলতা। তারপর কি ওই ইলেকট্রন, প্রোটন, ও তো বলছে তো যে ঘোরে, কিভাবে ঘোরে সেটা পরে আসে অন্য বিজ্ঞানী বোর সেটা আবিষ্কার করছিল, বুঝছো। এই যে আর এই ভুলগুলো শুধরে দিয়েছিল হলো বিজ্ঞানী বোর, মানে এগুলোর উত্তর বের করছিল। তো 4 নম্বর যেটা, সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব মানে না। এই মডেলটি ম্যাক্সওয়েলের তত্ত্ব মানে না। ম্যাক্সওয়েলের তত্ত্ব তোমাদেরকে বোঝাবো, একটু দাঁড়াও। এই মডেলটি ম্যাক্সওয়েলের তত্ত্ব মানে না। ম্যাক্সওয়েলের তত্ত্ব যেটা, সেটা হচ্ছে, তোমরা একটু এটা নোট করবে না, এটা নোট করার দরকার নেই। ধরো এই যে এটা তো নিউক্লিয়াস, সেটা তোমরা জানো। নিউক্লিয়াসের বাইরে কি হয় রে? ইলেকট্রন ঘুরপাক খায়। এখানে একটি ইলেকট্রন ধরে ঘুরতেছে, এখানে একটি ইলেকট্রন উঠতেছে। তো নিউক্লিয়াসটা কি করে? সবসময় ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে না, নিজের দিকে কিন্তু আকর্ষণ করে। তো ইলেকট্রন ঘুরতেছে যে ওর চারপাশে, ওর তো একটা শক্তি দরকার। ওই শক্তিটা তো সবার মধ্যে তো আর সারা জীবন ঘোরার তো একটা শক্তি তো থাকে না। তো তুমি কি সারা জীবন চলতে পারবা না যদি তুমি খাওয়া দাওয়া না করো, আর যদি তুমি মারা যাও তারপর তুমি চলতে পারবে না। তো ম্যাক্সওয়েল বলছিল, ম্যাক্সওয়েল এটা আসলে তোমাদের তেমন একটা লাগবে না, যদি লাগে আমি পরে তোমাদেরকে দেবনি। সেটা আসলে কি, তোমাদের আসলে বিষয়টা তোমরা একটু বোঝার চেষ্টা করো। যে ম্যাক্সওয়েল বলছিল যে
সব কিছু ঘুরতে ঘুরতে এক সময় তার শক্তি হারাবে, শক্তি শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পর কী হবে, এই ইলেকট্রনটা একদম কেন্দ্রের দিকে আছড়ে পড়বে। এই ইলেকট্রনটা কেন্দ্রের দিকে আছড়ে পড়বে। কেন আছড়ে পড়বে? কারণ ইলেকট্রন সবসময় নিউক্লিয়াস সবসময় ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে। তো এই যে ঘুরতেছে, সারা জীবন তো আর ঘুরবে না, একসময় ওর তেল ফুরে যাবে। ওর তেল বা যেটাই বলো, আমি বোঝানোর জন্য বলতেছি, ওর তেল বা পেট্রোল যেটাই বলো, চার্জ, সেটা হচ্ছে ফুরে যাবে, শেষ হয়ে যাবে। তো কিন্তু রাদারফোর্ড এই বিষয়ে কোনো কথাই বলেনি, এটা ওর ভুল না। ও বলছে ঘুরতেই থাকে, ও বলছে শুধু ঘুরতেই থাকবে, আজীবন তো জীবনেও ঘুরবে না, কারণ একটা সময় ওটা শেষ হয়ে যাবে। তাই কি ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী এটা সঠিক নয়, বা ম্যাক্সওয়েলের তত্ত্ব মানে না। যদি কখনো রাদারফোর্ডের সীমাবদ্ধতা বা ব্যর্থতা বা ভুলগুলো ব্যাখ্যা করতে বলে গ নম্বরে, তোমরা এতটুকু লিখে দেবা, জাস্ট এতটুকু, এর বাইরে কিচ্ছু লিখবা না। বইয়ে যা থাকে থাকুক, তোমরা এতটুকু লিখবা। আর যদি কখনো সফলতা লিখতে বলে, তাহলে তোমরা এই যে এখান থেকে শুরু করে এই যে এই পাশে একটা দুইটা আছে, আবার এই পাশে দুইটা, এই দুইটা একটু লিখে দিবা। এই এতটুকু যথেষ্ট। রাদারফোর্ড পরমাণু মডেল শেষ। কালকে আমরা বোর পরমাণু মডেল নিয়ে ব্যাখ্যা করব। বোর পরমাণু মডেলটা আসলে কি হয়েছিল, এই যে ভুলগুলো করছিল বিজ্ঞানী বোর, তার ঠিক 2 বছর পরে আবার ওই অনুষ্ঠানে গিয়ে তিনি ওই ভুলগুলো সংশোধন করে দিয়েছিলেন। তো বিজ্ঞানী বোরের বিষয়টা জন্য অপেক্ষা করো, ওটাও সহজ আছে, রাদারফোর্ডের থেকে ওটা সহজ আছে।